বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বগিটাতে ছিলাম এই পেছনে অনেক পরিমাণ ধুমা করে পাই এবং গন্ধ লাগতেছে। পরে ধীরে ধীরে ধুমাটা অনেক বেশি হলো, ইঞ্জিন অন হয়। পরে যাত্রীরা তাড়াহুড়ো করে আপনার নিচে নামার পরে ওই যে ওনারা দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ। হঠাৎ করে ইঞ্জিনের পাইপের মধ্যে আগুন, তেলের লাইনের মধ্যে আগুন লাগছে অনুমানিক। দেখার পরে মাদ্রাসার ছাত্ররা দেখার পরে গার্ড ভাইকে ফোন দিচ্ছে। গার্ড ভাই তারপরে রেলের ড্রাইভারকে বলছে, ড্রাইভার গাড়ি স্লো করছে। ইতিমধ্যে পাশে মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছাত্ররা পাইপ দিয়ে কিছু করছে, পানি সহযোগিতা করছে। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক আসছে, তারপর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোক এসে এটা নিয়ন্ত্রণে ভালোভাবে হচ্ছে। ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি তেমন মনে হয়নি। চলন্ত অবস্থায় আমরা হাতিবান্ধা পর্যন্ত ভালোই দেখছি, মানে আপনার ভোটমারি পর্যন্ত, ভোটমারি পার হয়ে একটু আমরা ধোয়া দেখতে পাই। এরপরে হাতিবান্ধা আসলো, হাতিবান্ধা আসি যাত্রী নামার পরে আবার যখন রানিং হলো তখন দেখতেছি মানে দ্রুত গতিতে ধোয়া বের হচ্ছে। আবার ট্রেনটা স্লো করার পর হইল্লা করে সবাই চিল্লিয়ে উঠলো। এরপরে আমরা করলাম যে কি হলো এরকম অবস্থা, তারপর ট্রেন ব্রেক করে আসি দেখি তা আগুন জ্বলছে। ট্রেনের যে চাকা আছে, এই চাকার উপরে যে মোবিল চেম্বার থাকে, তো এই মোবিল চেম্বারে এখানে আগুন লেগেছে। তো আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি দিয়ে আমরা 1 মিনিটের মধ্যে আগুন নিয়ে। এটি সম্ভবত যে চাকার যে ঘর্ষণের ফলে ওভারহিট হওয়ার কারণে মূলত সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ইঞ্জিন ঠান্ডা হওয়ার পর তারা আবারও ইঞ্জিন স্টার্ট করে। দুর্ঘটনা না ঘটলে, কোনো আশঙ্কা না থাকলে গাড়িটি পরবর্তী গন্তব্যে চলে যায়।